নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো মাঞ্চুরিয়ান আর ফ্রায়েড রাইস। আমার রান্না মানেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না, কারণ আমি ভগবানকে ভোগ নিবেদন করি, তারপরেই প্রসাদ পাই। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, 1 চামচ ঘি আর লবণ দিয়ে আমি ফ্রায়েড রাইসের চাল তুলে দিয়েছি। এটা 80% হয়ে গেলে আমি ছেঁকে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেবো। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি, ঠিক এরকমভাবে। এবার এটাকে আমি ভেজে নেব খুব সুন্দর করে। দেখুন আমি কম তেলেই করেছি। এর মধ্যে আমি লবণ দেব, আর কাজু কিশমিশ এর মধ্যেই দিয়ে আমি সেটাকেও ভেজে নেব। আর 1 চামচ ঘি দেবো আমি, আর চিনি দেব। চিনি অবশ্যই দেবেন একটু, না যাদের অসুবিধা আছে তারা অবশ্যই দেবেন না, নয়তো চিনি দিলে ফ্রায়েড রাইসের টেস্ট একটু ভালো হয়। দেখো 1 চামচ ঘি দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা চাল তুলে দেবো, আর এটাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই জন্য এটাকে জাস্ট মিশিয়ে নিতে হবে। একদম আলতোভাবে এটাকে সুন্দর করে মিশিয়ে নিলেই কমপ্লিট। আমার এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আমি মাঞ্চুরিয়ান বানাবো। মাঞ্চুরিয়ানের জন্য আমি আগে থেকে এটা মেখে রেখেছিলাম বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস আর গাজর। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে লবণ দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে সেটাকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যেই আমি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ দেবো, আর এতে আমি হলুদ দেবো না, কারণ সোয়া সস দেবো, এর কালারটা বেশি ভালো লাগে। হলুদ দিলে একটু কীরকম মতো লাগে, আমার পছন্দ নয়। তাই জন্য আমি চিলি বানালে সবসময়তেই হলুদ ছাড়াই বানাই। এবার সোয়া সস দিয়ে দেবো, কয়েক ফোঁটা ভিনিগার দেবো, চিলি সস দিয়ে দেবো। আজকে আমি টমেটো কেচাপ দিইনি, কারণ আমি যেহেতু টমেটো দিয়েছি তাই জন্যে। এবার আমি রেস্টুরেন্ট স্টাইলের বানাচ্ছি বলে আমি অল্প একটু আজিনামোটো দিয়েছি। আপনাদের অসুবিধা থাকলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার অল্প আমি কর্নফ্লাওয়ারে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর পকোড়াগুলো দিয়ে এটা 2 মিনিটের মতো লাগে জাস্ট রান্না হতে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রসাদ পাবো, ভোগ লাগানো হয়ে গেছে ভগবানকে। এটা খেতে খুব সুন্দর লাগে, দারুণ। আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমার দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।